আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা চিকেন সাব স্যান্ডউইচের রেসিপি। এখন থেকে কিন্তু আর বাইরে যেতে হবে না, ঘরেই আপনারাই বানিয়ে ফেলতে পারবেন ভীষণ মজার এই রেসিপিটি। চলুন তবে কথা না বাড়িয়ে প্রথমেই চিকেনের পুরটাকে তৈরি করে নিই। তার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 2টি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম এবং মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে শ্রেডেড চিকেন। এখানে একটা চিকেনের বুকের অর্ধেক অংশ নেওয়া হয়েছে। ভালোভাবে চিকেনগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন আর একটুখানি লবণ দিয়ে, আর দিয়ে দিলাম একটুখানি গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশিখানি গাজর দিতে পারেন, আর চাইলে কিছুটা ক্যাপসিকামও ইউজ করতে পারেন, তবে আমি আজকে সেটাকে স্কিপ করেছি। এবারে একটুখানি মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতোই কিন্তু দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এবারে দিয়ে দিলাম 1/2 কাপের মতন লিকুইড দুধটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই টেক্সচারটা অথবা খেতেও খুবই ক্রিমি হবে, আর খেতে তো ভীষণই মজা হয়। এবার যে আরও কিছু অ্যাড করতে হবে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টমেটো সসটাকে অবশ্যই অ্যাড করতে হবে। একটুখানি লবণও দিয়ে দিলাম। 1/2 চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়াও আমি এখানে অ্যাড করেছি, আর এখন অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়ার জন্য। যখন দেখবেন এরকম ঝরঝরে হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে আপনার কিন্তু চিকেনের পুর একদম তৈরি। তাও একটুখানি ভালোভাবে ভাজা করে নিলাম। এবারে প্রসেসিংয়ের পালা। একটা সুন্দর বাটির মধ্যে নিয়ে নিলাম চিকেনের পুরটাকে। পরিমাণ মতন চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি। আজকে আমি 2টা সাবওয়ে স্যান্ডউইচ তৈরি করতে যাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আমি চিকেনটা নিয়েছি, সবটুকু নিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ মেয়োনিজ, আর একটা মজাদার পেরি পেরি মেয়োনিজ। এটাকে আমি সব কিছু দিয়ে দিই কারণ এটা আমার খুবই পছন্দ। আপনাদের কাছে না থাকলে চাইলে স্কিপও করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নর্মালি আমি এতটুকু উপকরণ দিয়েই কিন্তু সাবগুলো বানিয়ে ফেলি, তবে আজকে আমি একটা নতুন ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি, যেটা হলো চিকেন স্প্রেড। এটা যদিও আমি ফ্রি পেয়েছিলাম, ভাবলাম একটুখানি ট্রাই করি দেখা যাক না কেন। এটা কিন্তু বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে কোনো রকম ডিম থাকে না, তাই জন্য যারা ডিম খেতে পছন্দ করে না, যারা নর্মালি মেয়োনিজ খেতে চান না, এটা চাইলে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আমি যদিও ডিম সহ মেয়োনিজ আর ডিম ছাড়া মেয়োনিজ দুইটাই এখানে অ্যাড করে দিয়েছি, খেতে কিন্তু সত্যি কথা বলতে ভীষণ মজা ছিল। ভালোভাবে পুরটাকে রেডি করে নিলাম। এবারে আমি এখানে চিকেন বানগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে হটডগের চিকেন বানগুলোকে ইউজ করছি, কারণ এগুলোই অনেকটা সাব স্যান্ডউইচের মতো হয়। আস্তে আস্তে করে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এটাকে কেটে নিচ্ছি। আমি কিন্তু পুরাটা হাফ করে ফেলছি না, আমি একটুখানি অংশ রেখে দেবো যেন এটা বাদ থাকে। এভাবে দুইটাই কেটে নিলাম, আর এই যে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বাদ রেখেছিলাম। এবারে আমি এখানে চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে যত মন চায় তত ইচ্ছে মতো চিকেনের পুরটাকে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যতটুকু পছন্দ ততটুকুই দিয়ে দিতে পারেন। এই তো হয়ে গেল। এইবারে এগুলোকে কিন্তু বেক করার পালা। বেক বললে হয়তো ভুল হবে, এগুলোকে একটুখানি গ্রিল করে নেওয়ার পালা। আমি 2টা বানের মধ্যে এইভাবে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি, আর এবার এগুলোকে বেক করে দিব। আর তার জন্য আমি আজকে একটা এরকম গ্রিল স্যান্ডউইচ মেকার ইউজ করছি। এটার মধ্যে প্রথমে একটুখানি বাটার আমি একটা টিস্যুর সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। এবারে এই বানগুলোকে এর মধ্যে দিয়ে দিব, আর অপেক্ষা করতে হবে এগুলোকে ভালোভাবে গ্রিল হয়ে আসার জন্য। মাত্র 2 মিনিট সময় কিন্তু লাগে এই গ্রিলটা হওয়ার জন্য। আমি আপনাদের সুবিধার্থে এটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম লাইট একটা জ্বলেছে, যখন দেখবেন কালো হয়ে গিয়েছে তখন বুঝতে হবে একবার হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই গ্রিলারটা না থাকে তবে চাইলে যে কোনো প্যানের মধ্যেও কিন্তু এটা করে নিতে পারেন। আর অনেক সময় দেখা যায় আজকাল তো এরকম প্যান পাওয়া যায় যেটাতে এরকম র্যাগ একটা দাগ পড়ে যায়, সেটা দেখতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার তো সত্যি কথা খুবই ভালো লাগে। আমার কিন্তু সাব স্যান্ডউইচ একদম তৈরি হয়ে গিয়েছে। হয়েছে কিনা পারফেক্ট বলুন দেখি। যদিও 2টা একসাথে দেওয়ার কারণে একটুখানি চেপটে গিয়েছে, ব্যাপার না, খেতে হয়েছিল ভীষণ মজা। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।